আমি ঋতুপর্ণা। আমি বিবাহিত। কিন্তু আজ যে গল্পটি শোনাতে চলেছি তা আজ থেকে ৫ বছর আগে আমারই প্রেম কাহিনী। আশুতোষ রায় নামক একটি সাদাসিধে ছেলে সারাদিন পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে। লম্বা রোগা পাতলা চেহারা আর চোখে চশমা, পরনে ঢিলা শার্ট ও জিন্স। সব মিলিয়ে ছেলেটিকে দেখলে যে কেউ বলে ওর দ্বারা প্রেম তো হওয়া অসম্ভব। এরকম ছেলের সাথে কথা বলা ও বন্ধুত্ব করা খুব একটা কঠিন হয় না। তাই আশুই আমার কলেজের সবচেয়ে কাছের বন্ধু ছিল। আমারও জীবনের একটি লক্ষ্য ছিল, ভালো পড়াশোনা করে ভালো রেজাল্ট করে পাশ করে একটি চাকরি করা। তাই আমার জন্য তখন মোটামুটি প্রেম বিষয়ক ভাবনা চিন্তা এক ধরনের অন্যায় ভাবনাই ছিল। আমার ছোটবেলা থেকে সাজতে ভালো লাগে না, তাই কলেজে উঠে বাকি মেয়েরা যেমন নতুন নতুন এক এক দিন এক এক ধরনের ড্রেস পরে আসতো, সেই সব আমার কিছুই পছন্দ ছিল না। আমি খুব সাধারণভাবেই কলেজে যেতাম। দেখবে, যখন তোমার আশেপাশের মানুষ যেমনই হোক না কেন, তোমার কাছের মানুষ, তোমার বন্ধু যদি তোমার মতোই হয়, তবে তোমার অ্যাবনর্মালিটিগুলো নর্মালি লাগতে শুরু করে। আশুতোষ আর আমি ঠিক তেমনই ছিলাম। আশু আমাকে মাঝে মাঝেই মনে করাতো বিয়ে হয়ে গেলে কিন্তু এই বন্ধুত্বটা কোথাও হারিয়ে যাবে। আর আমিও ইয়ার্কি মেরে বলতাম, আমার বর এত স্টাইলিশ আর সুন্দর দেখতে হবে না যে তোকে আমার মনেই পড়বে না তখন। এরকমই একদিন ইয়ার্কির মধ্যে দিয়ে আশু বলে ওঠে, ইস, যদি আমি অত স্টাইলিশ আর সুন্দর হতাম তাহলে সারা জীবন আমরা একসাথে থাকতে পারতাম বল। আমি সেদিন ওর এই কথাটা শুনে বাড়ি চলে আসি, আর সারাদিন ওর এই কথাটাই আমার কানে বাজতে থাকে। আর আমিও রিয়েলাইজ করি যে আমারও আশুকে ছাড়া বাকি জীবনটা ভাবা অসম্ভব। बड़े अच्छे लगते हैं ये धरती, ये नदियाँ, ये रहना और तुम। আমার হাজব্যান্ড খুব খেতে ভালোবাসে, আর সেই মতনই ভালোবাসাটাকে কাজে লাগিয়ে খুলে ফেলা একটা রেস্টুরেন্ট। আজ সেখান থেকে ব্যবসা রাতারাতি বড় হয়ে এখন টোটাল আমাদের 3টি রেস্টুরেন্ট। এই 3টি রেস্টুরেন্টের মধ্যে একটি আমাদের সেই কলেজের সামনে। আজ যখন কলেজের ছোট ছেলে মেয়েরা আমার হাজব্যান্ডের দিকে হাঁ করে তাকিয়ে থাকে আর দেখে তার ম্যানেজমেন্ট স্কিল, কেউ দেখে তার স্টাইল, কেউ বা দেখে তার পারফেক্ট ফিট ফিগারটা, তখন আমার মনে পড়ে আমার সেই বন্ধু আশুকে। আশু খুব খেতে ভালোবাসতো, আর ভালোবাসতো আমায়। আশুতোষ নিজের পড়াশোনা শেষ করেই রেস্টুরেন্টের ব্যবসা শুরু করে। নিজে খাওয়া দাওয়া ছেড়ে লোকের খাওয়া দাওয়ার উপরেই নিজের মন কেন্দ্রিত করে, এবং একাধারে নিজের ফিগার মেনটেন করে হয়ে ওঠে আমার স্বপ্নের সেই রাজকুমার। আজ আমার হাজব্যান্ড আশুতোষ রায়, the most stylish and handsome, successful businessman, যে শুধু আর শুধুই আমার। धीरे धीरे हाले हाले चुपके से अब होगा, कहते हैं ये प्यार जिसे हम ना जाने कब होगा, मगर
सच्चे लगते हैं। ये धरती, ये नदी,